সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ 24টি কাজকে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ভোট হবে ফেব্রুয়ারিতে, আর তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের 60 দিন আগে অর্থাৎ ডিসেম্বরে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন উপযোগী রাখার দায় ইসির নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী রোজার আগেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন এই নির্বাচনে। প্রবাসী ও কারাবন্দীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসে ব্যালট পেপার পাঠানো হবে নভেম্বরে, আর কারাবন্দীদের ব্যালট পেপার দেওয়া হবে ভোটের 2 সপ্তাহ আগে। হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য। নির্বাচন কমিশন যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে অংশীজনদের সাথে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার ও একভূতকরণ, ম্যানুয়াল নির্দেশিকা, পোস্টার পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার। আগামী মাসের শেষ সপ্তাহে অংশীজনদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। 1.5 মাস ধরে চলা সংলাপের কোনো প্রস্তাব রোডম্যাপে যুক্ত করার দরকার হলে তা করা হবে বলেও জানান ইসি সচিব। কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সবকিছু হয়ে গেল তা তো না, এটা চলমান থাকবে। এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। এরই মধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত করা হবে 31 আগস্ট। আর 31 অক্টোবরের সম্পূরক তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী 8 ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক। জামাতের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে ভোট ও এনসিপির দাবি গণপরিষদ নির্বাচনের। তবে এসব বিষয়ে কোনো আইনি কাঠামো না থাকায় সংবিধান অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদলের আবিদ হামিম মায়েদ পরিষদ। এ সময় আবাসিক হলের সুযোগ সুবিধা বাড়ানো সহ শিক্ষা বান্ধব পরিবেশ গড়তে 10 দফা অঙ্গীকার করেন সংগঠনটির নেতারা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে ডাকসু নির্বাচন। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস কিংবা এজিএস কারা নির্বাচিত হবেন, এই হিসেব নিকেশ চলছেই সবুজ ক্যাম্পাসে। ভোটের আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষার্থীদের মন জয়ে একদিকে যেমন প্রচারণা তর্কে ব্যস্ত প্রার্থীরা, অন্যদিকে নির্বাচনী ইশতেহারও সামনে আসছে। কলাভবনের বটতলায় 10টি মূল অঙ্গীকার ও প্রধান পরিকল্পনার ইশতেহার ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করুন। ডাকসুকে
শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, চিকিৎসা, আবাসিক সুবিধা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার চর্চা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এবং রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা। নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। ইশতেহার ঘোষণার পর কথা বলেন তিনিও। যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা, স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তা ভাবনা, প্রতিশ্রুতি নয়, ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে শিক্ষার্থীদের ভোট প্রত্যাশা করেন প্রার্থীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে এলে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের অবরুদ্ধ করে রাখে জুলাই যোদ্ধারা। প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ রাখার পর লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। পরে তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মঞ্চ ৭১-এর ব্যানারে সকাল ১০টায় ডিআরইউতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এ সময় জুলাই যোদ্ধার ব্যানারে বেশ কয়েকজন অনুষ্ঠান স্থলে এসে অতিথিদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন তারা। আমরা প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে। আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। তারা আমাদের ঘটনা কাজ করে এই ঘটনাটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। আমরা সাংবাদিকদের কাছে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। এই মব যে সৃষ্টি করেছে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পুলিশ এসে অবরুদ্ধ ব্যক্তিদের আটক করে নিয়ে যায় থানায়। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ কর্মকর্তা। ধর্ম নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের আমলে মন্ত্রিত্ব হারান লতিফ সিদ্দিকী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।